এমন চোখে আঙুল ভরে দেখিয়ে দেবো। কিন্তু কিছু সমাজের মধ্যে জাহিল আছে বাবা, কি বলবো আপনাকে, এই জাহিলরা মনে করে কি আসলে মনে হয় নাই, এ বিমল দাসের বেটাকে বিশ্বাস করে। এ বেটা একদিন দলিল দিচ্ছে আহলে হাদিসকে জান্নাতি প্রমাণ করছে। আগে শুনেন, আমি রেফারেন্স দিচ্ছি, যদি এই কিতাবের মধ্যে না থাকে, আমি যদি মিথ্যা বলে থাকি 10 লক্ষ টাকা আমি জরিমানা দেবো। ওয়ান বাই রেকর্ড হচ্ছে, ধ্যান দিয়ে শুনেন। আহলে হাদিস জান্নাতি না জাহান্নামী ফাতোয়া আপনারা দিবেন। আহলে হাদিসদের ইমাম সানাউল্লাহ আমৃতসরি নিজের কিতাব সিরাতে সানাইয়া প্রথম খণ্ডের মধ্যে লিখছে, ভারতের মাটিতে লোক আমাদেরকে ওয়াহাবি বলতো। ওয়াহাবি যখন খারাপ লাগলো, আমরা ইংরেজদের কাছে গেলাম, আমাদের নামকে চেঞ্জ করো। ইংরেজরা বলল যাও, আজ থেকে তোমাদের নাম দিলাম আহলে হাদিস। তাদের বলবি নিজের কিতাবে লিখছে যে আহলে হাদিস নাম আমাদের ইংরেজরা দিয়েছেন। তাহলে যেই নাম ইংরেজরা দিয়েছেন ওই নাম রাখা জায়েজ না হারাম? এই জোরে বলেন, জায়েজ না হারাম? নিজেকে আহলে হাদিস বলা হারাম, এই আহলে হাদিস যে ইংরেজরা দিয়েছেন হারাম, তাদের দলে যাওয়া হারাম। এবারে দলিল দিচ্ছে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যারা হাদিস গবেষণা করে হাদিস বিশারদ তারাও আহলে হাদিস, আর যারা সহিহ হাদিস মেনে চলে তারাও আহলে হাদিস। হাওয়ালা কার? ইমাম মালিক। ওর নাজেই সন্তানদেরকে বুঝায় যত মুর্শিদাবাদে আছে যে ইমাম মানা যাবে না, আর আহলে হাদিসকে জান্নাতি প্রমাণ করছে, সঠিক প্রমাণ করছে ইমাম মালিকের ফতোয়া দিয়ে। কত বড় দাজ্জাল খানা, চিন্তা করেন। ওদের ইমাম মালিক বলেছে যারা সহিহ হাদিস মেনে চলবে তারাকেও আহলে হাদিস বলা যাবে। আমি তোমাকে বলতে চাই, উঠাও কিতাব, ইমাম ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাইহি লেখা কিতাব, বেইরুত লেবানন থেকে প্রকাশিত। কিতাবটির নাম হলো আল মাদখাল। সেই কিতাবের মধ্যে ইমাম ইবনুল হাজ লিখতেছেন, একজন ইসলামিক বাদশাহ ইমাম মালিকের কাছে গেলেন মদিনা শরীফে। যাওয়ার পরে বলছেন, হুজুর আমি যখন নবীর রওজা জিয়ারত করব, দোয়া করব, তো আমার চেহারা নবীর দিকে করব না কাবার দিকে করব? ইমাম মালিক বলেছিলেন, আরে পাগল, তুমি তোমার চেহারা ওই ব্যক্তি থেকে কেমন করে ফিরিয়ে কাবার দিকে করতে পারো যেই নবী মুস্তাফা তোমারও ওসিলা, তোমার বাপ আদমেরও ওসিলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কি বললেন? নবীর রওজাতে গেলে নবীর দিকে চেহারা করে দোয়া করতে হবে, নবীর রওজার দিকে হাত করে দোয়া করতে হবে। আর এরা বলেন নবীর রওজার দিকে হাত করে দোয়া করলে শিরিক হবে। তো শিরিক যদি হয়, তো ইমাম মালিক তাদের ফতোয়া অনুযায়ী শিরিক করলেন। যেই ব্যক্তি শিরিক করবে তার ফতোয়া লওয়া যাবে না। তো একটা হাদিস আমার নবী বলেছেন আহলে হাদিস জান্নাতে যাবে, একটা হাদিস কোন মায়ের লাল দেখাতে পারে না। আর এই আহলে হাদিস তো পারবে না, কারণ তাদের মৌলবী নিজের কিতাবে লিখেছেন যে আমাদেরকে আহলে হাদিস টাইটেল ইংরেজরা দিয়েছে। কারা দিয়েছে বাবা, জোরে বলেন? ইংরেজরা দিয়েছে। দোয়াকে নিয়ে তারা ছিনিমিনি খেলে। একটা কথা মনে রাখবেন, যারা বলে সম্মিলিত দোয়া নাই, কোনো হাদিসের মধ্যে নাই, তাদেরকে বলবো এখন পর্যন্ত চোখ খুলো। আর এই কিতাব আমার কাছে আছে, নামাজের নিয়াত থেকে নিয়ে শেষের দোয়া পর্যন্ত, তারাবিদ রাকাত সংখ্যা পর্যন্ত, ভেতরে রাকাত সংখ্যা পর্যন্ত, রাফায়েদান আমরা কেন করি না, ইমামের পিছনে কেরাত করা যাবে না, এ টু জেড মাসলা সহিহ হাদিসের আলোতে এই কিতাবের মধ্যে পাবেন। এই কিতাবটি আমার বড় ভাই মুনাজির আহলে সুন্নাত, মুসান্নিফে কুতুবে কাসিরা, মুহাদ্দিসে বাঙ্গাল হযরত আল্লামা মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেব এই কিতাবটি লিখেছেন। আমরা সবাই সহযোগিতা করে ছাপিয়ে মানুষের ঘরে ঘরে কিতাবটি পৌঁছে দিতে চাই। এই কিতাবটির হাদিয়া হচ্ছে বাবা মাত্র 150 টাকা। আপনারা এই কিতাবটা কিনবেন, ওই টাকা দিয়ে আবার একটি কিতাব আসবে, বিতর্কিত মাসলার সমাধান। কি কিতাব আসবে? বিতর্কিত মাসলার সমাধান। একের পরে এক কিতাব ইনশাআল্লাহ বের হতে থাকবে। আমরাও আদা জল খেয়ে মাঠে নেমে গেছি। আপনারা শুধু দোয়া করেন, কিতাবগুলো আমরা ছাপিয়ে না আপনাদের দুয়ারে পৌঁছে দিতে পারি। চা পান খেয়ে টাকা আপনারা ফেলে দেন। যুবক ভাইদেরকে বলবো, ওয়াহাবিদের টার্গেট হলে আপনারা, তো আপনারা এই কিতাবটা যদি 150 টাকা না থাকে, 10-20 টাকা কম থাকে, নিয়ে যাও। কিতাবটা পড়ে নিজের ঈমানও বাঁচাও, নিজের নামাজকেও বাঁচাও। এই খ্রিস্টানদের হাত থেকে, ইহুদিদের দালালদের হাত থেকে নিজের ঈমানকেও বাঁচাও, নামাজকেও বাঁচাও, সমাজকেও বাঁচাও। তার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমের লেখা কিতাব কিনে বাড়িতে রাখেন, নিজে পড়েন, নিজের ফ্যামিলিকে পড়ান। যারা ইচ্ছুক, কই সালমান, কই সালমান নাই এখানে? আমার ড্রাইভার নাই?
কম হয়ে যাবে বুঝলি, ছাপানিতে আর যেটা বেশি দাম আছে 150 টাকা করে দিবেন, ঠিক আছে? লস করিয়ে না আবার যেন ছাপাতে পারি একবারই, মানে আপনি পুঁজি বসিয়ে দিবেন তাহলে তো বিজনেস বন্ধ হয়ে যাবে না, কি বলে? হ্যাঁ, নিয়ে যাও, যারা নিবে 2-10 টাকা 150 টাকা করে দিবে, কেউ যদি 2-10 টাকা কম দেয় তবুও দেবে, যাও। ওই বাবজি নিয়েছেন গরিব লোক, 100 টাকা দিয়ে যাও, অসুবিধা নাই। রাগ করলেন না কি বাবু? হাজি সাহেব, আচ্ছা যাক, হাজি সাহেব জানলে তো আমি ফ্রিতে দিয়ে দিতাম, 100 টাকা লস হয়ে গেল বাবজির আমার। যাও, এই সব দিয়ে ঘুরো। আপনারা যারা ইচ্ছুক কিতাবটা লেন, পড়েন। আমাদের নামাজের প্রত্যেকটা বিষয়ের উপরে সহি হাদিস দিয়ে প্রমাণ করা আছে। আর একটা কথা আমি আপনাকে বলতে চাই বাবা, ছোট হিসাবে নেন কথাটা বা বড় হিসাবে নেন সেটা আপনাদের ব্যাপার। একটা কথা আপনাকে বলতে চাই যে আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমদের কিতাবগুলো সংগ্রহ করে, যারা ইমাম সাহেব আছেন, খাস করে আলিম উলামা ইমাম সাহেবদেরকে বলবো এইগুলো কিতাব মসজিদে 3টা 4টা সবসময় রাখেন, সব সময়। আর জুম্মার দিনে ইদিক উদিকের বক্তব্য কিসসা কাহানি না বলে এই কিতাবটা টেবিলের উপরে খুলে 2টা করে হাদিস পড়ে শুনিয়ে দেন, সবার ইমান বাঁচবে, ইমানও বাঁচবে, আমলও বাঁচবে। কথা বুঝতে পারছেন? পড়ে শুনে দেন, জের যাবার সব লাগা আছে, সহজ পড়তে, পড়ে শুনিয়ে দেন, বক্তব্য দলিলিক রাখেন, আর রেকর্ডিং করে ইউটিউবে ছাড়েন, যেন আপনার বক্তব্য আরো অনেকেও শুনতে পায়। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? তাই সবাই আপনারা বইটা নেবেন। আর এখানে কয়েকটি প্রশ্ন এসে উত্তর দিয়ে দেবো বাবা, একটু দূরত ছিল। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা কথা মনে রাখবেন, লামাযহাবী যেগুলো বিষয় নিয়ে আমাদেরকে বিদাতি বলে, ওদের কিতাবে ওইগুলো বিষয়কে নেকির কাজ লেখা আছে, বুঝতে পারছেন? তো যেইগুলো বিষয় নিয়ে আমাদেরকে বিদাতি বলতে আসে, তারা নিজেই বিদাতি হয়ে যায়। কি নাম আপনার? কাসেম। কোথায় বাড়ি বাবা? ঘোষপাড়ার কাসেম ভাই আমার 500 টাকা মাদ্রাসাতে দান দিয়েছেন। আল্লাহ পাক তার রুজি রোজগারে বেপনাহ বরকত দান করুক, সকল পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। কয়েকটি প্রশ্ন এসেছেন বাবা, উত্তরটা দিয়ে দেব? এই জোরে বলেন, উত্তরটা দিয়ে দেব? আর আমি আপনাদেরকে কিছু বার্তা দেব যুবক ভাইদেরকে। আমার বার্তাটা একটু বিমল দাসের ব্যাটার কানে পৌঁছে দিতে দিয়েন তো, আর ওর কানে ঠস করে ভরে দেবেন, পৌঁছে দিবে যে বাংলাদেশের চাচা কম, মায়ের দুধ পান করে থাকলে ভারতের মৌলবীর সাথে বসে, আমাদের জাহাঙ্গীরদের সাথে বসে। এই কানে ওর বার্তা পৌঁছে দিয়েন, ও কত বড় মুচির ব্যাটা আছে, ওর আসল রূপ বের করে জাতের সামনে দেখিয়ে দেবে। একজন 1000 টাকা দান দিয়েছেন, আল্লাহ পাক কবুল করে। আমি শুনি কি বললেন? মাশাআল্লাহ, দেখেন আমার ভাই একজন কিনলেন, মসজিদে রাখবেন। দুটো বই 200 টাকা দিচ্ছেন, কম হয়ে যাবে। আর 50 টাকা দেন, ছাপার চাইতেও যদি কম হয় তাহলে সমস্যা হবে না। কই টাকা দিল না, এটাই 50 টাকা আর দিয়ে দেন। কয়েকটি প্রশ্ন এসছে বাবা, উত্তরটা দিয়ে দেবো? জয়দেবান দিয়ে দেবো। এখানে একটি প্রশ্ন এসছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জানাজার নামাজ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া মাটি দেওয়া যাবে কি না? এই দোয়া যে বলবে বিদাত বলছে, আমার প্রশ্নের উত্তর দিবেন। একটি কথা মনে রাখবেন, এই যে প্রশ্ন করা আছে, এই প্রশ্নর ফয়সালা আজ থেকে 800 বছর 1000 বছর পূর্বে মুহাদ্দিসিনে কেরাম করে দিয়েছেন। এটাকে নিয়ে এখন ফিতনা সৃষ্টি করছে লামাযহাবী। এইজন্য লামাযহাবীর যারা মৌলবী আছে, এরাকে ইসলামিক মৌলবী মনে করিয়েন না। যে কাজ ইহুদি খ্রিস্টান করতে পারেনি, এদের মাধ্যমে করাচ্ছে। একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কিতাবটির নাম মুসনাদে আহমদ, বাইরুত লেবাননের ছাপ। সেই কিতাবের মধ্যে হাদিস, হাদিসটা যেই পৃষ্ঠার মধ্যে আছে, সেই পৃষ্ঠার হাসিয়াতে হাদিসটিকে লেখা হয়েছে ইসনাদুহু হাসান। এই হাদিসের সনদ হাসান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়ে উম্মে কুলসুমকে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়েছেন। তাই আহলে হাদিস যারা একটাকে বিদআত বলতে চায়, সমস্ত আহলে হাদিসদের বাপ ইবনে বাজ মুফতি আজমের সৌদি আরব
আহলে হাদিসদের সবচাইতে বড় মুফতি, নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখছেন, তাকে প্রশ্ন করা হলো সৌদি আরবে মিনহা খলাকনাকুম উক্ত আয়াতটি পাঠ করা ইনদা দাফান, দাফন করার সময় জায়েজ না না জায়েজ কি? তো তিনি বলছেন হাজা সুন্নাতুন, এই আয়াতটি পাঠ করে মাটি দেওয়া নবী মুস্তাফার সুন্নাত। সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ, এই আয়াতটি পাঠ করে মাটি দেওয়া নবীর সুন্নাত। কে বলছে? লা মাযহাবিদের সবচাইতে বড় মুফতি ইবনে বাজ, তারপরে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আজকারের মধ্যে লিখতেছেন, প্রথম লোক মাটি নিবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটি পড়ে 3 লোক মাটি দেওয়া, এটা হচ্ছে সুন্নাতে মুস্তাহাব্বা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই লক্ষ হাদিসের হাফিজ ইমামুল্লাহ আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মক্কা মদিনার ইমাম, তিনি নিজের কিতাব মিরকাতের মধ্যে লিখছেন মিনহা খলাকনাকুম উক্ত আয়াতটি পাঠ করে মাটি দেওয়া এটা সুন্নাতে মুস্তাহাব্বা। এই দোয়া পড়ে যারা মাটি দিবে আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে। তো মুহাদ্দিসদের এটা ইসলাম, পূর্বসূরি মুহাদ্দিসদের এটা ইসলাম, সালাফদের এটা ইসলাম, আহলে হাদিসদের বাপ ইবনে বাজেরও এটাই ইসলাম। আর এখন এই খ্রিস্টানের বাচ্চারা ইহুদির ইসলাম প্রচার করছে যে এই আয়াত পড়ে মাটি দেওয়া হচ্ছে বিদআত। ওকে মুর্দার পাশে জীবিত গেড়ে দিবেন যদি পান তো। যে কবরস্থানে গিয়ে বলবে এটা পাঠ করে মাটি দেওয়া বিদআত, মুর্দার পাঁজের একটা খাড়ো করে কবর করবেন আর ওকে গেড়ে দিবেন আর লাত মেরে ওকে মাটি দিবেন। এ মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করতে চাই। যত লা মাযহাবি আছে আমি চ্যালেঞ্জ করতে চাই, তোমাদের বাপ জলঙ্গির বিমল দাসের বেটাকে রেডি করো, মিনহা খলাকনাকুম বলে মাটি দাও, যদি বিদআত প্রমাণ করতে পারে আমি আমার জিন্দেগি তার কদমে লিখে দিয়ে দেবো। আর হিম্মত যদি থাকে ফেস টু ফেস বসাও, সারা পৃথিবীর মানুষ দেখবে লা মাযহাবি ইসলাম প্রচার করে না, ইসলামের মধ্যে ফিতনা সৃষ্টি করে। এরা সন্ত্রাস, এরা হচ্ছে আতঙ্কবাদ। দুনিয়াতে যত মুসলিম নামের আতঙ্কবাদ ধরা পড়েছে সব ওয়াহাবি, সব ওয়াহাবি। বাংলাদেশের আপনার উঁচু পদের পুলিশ অফিসার বলছে যত এখন জঙ্গিবাদী আমরা ধরছি সব একটাই ফিরকার সাথে সম্পর্ক রাখছে, ওই ফিরকাটা হলো আহলে হাদিস লা মাযহাবি। আমার কাছে পুরো ডকুমেন্ট আছে, আলহামদুলিল্লাহ ডকুমেন্ট রেখে কথা বলছি। এই জন্য বলতে চাই ওর ফেরফারানি বন্ধ করে বসতে বলেন। হিম্মত যদি থাকে তাহলে প্রমাণ করবে এই আয়াতটি পাঠ করে মাটি দেওয়া হচ্ছে বিদআত। কালকে আপনাকে বলবে নবী মাটি দিয়েছিলেন, হাদিসটি জয়ীফ। বাহ, ইমাম নববী বুঝলেন না, উনি বলছেন সুন্নাতে মুস্তাহাব্বা। ইমামুল্লাহ আলী কারি 2.5 লক্ষ হাদিসের আপনি বলছেন সুন্নাতে মুস্তাহাব্বা। তোমাদের সবচেয়ে বড় মুফতি, তোমাদের রুহানি বাপ ইবনে বাজ মুফতি আজমে সৌদি আরব বলছে সুন্নাত, আর এ বেটা এসে বলছে জয়ীফ করা যাবে না। তো তোমার কথাতে হাদিস বুঝবো না মুহাদ্দিসের কথাতে বুঝবো? কথা বলেন, মুহাদ্দিসের কথাতে বুঝবো। এই জন্য আল্লাহ নবী বলছেন কিয়ামতের পূর্বে কিছু দাজ্জাল বের হবে, দাজ্জালুনা কাযযাবুন, কিছু দাজ্জাল বের হবে, কিছু কাযযাব বের হবে। এমন এমন ফতোয়া দিয়ে কথা বলবে, হাদিস বলবে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। খবরদার, নিজের থেকে তাদেরকে দূরে রাখিও, তাদের থেকে নিজেকে দূরে রাখিও, যেন তোমাকে গুমরাহ না করতে পারে। আল্লাহর নবী বলছেন কিয়ামতের পূর্বে আল্লাহ ইলম উঠিয়ে নেবেন, বড় বড় আলিম ইলমের গভীরতা রাখনেওয়ালারা ইন্তিকাল করবেন, আর জাহিলরা নিজেকে ধর্মের পণ্ডিত হিসেবে মানুষের সামনে পেশ করবে, ফতোয়া ঝাড়বে, আমি মুফতি, সবচেয়ে বড় আমি মুফতি। তারা যেই সম্পর্কে জ্ঞান থাকবে না সেই সম্পর্কে হালালকে হারাম, হারামকে বিদআত, বিদআতকে নাজায়েজ, নাজায়েজকে শিরক বলে নিজের ঈমানটাও খাবে, জাতির ঈমানটাও খাবে। তাই আল্লাহর নবী বলছেন কিয়ামতের পূর্বে পুরো মসজিদ নামাজিতে ফুল হবে, কিন্তু একটাও ঈমানদার থাকবে না, সবাই পথভ্রষ্ট। কথা বুঝতে পারছেন বাবা? সবাই পথভ্রষ্ট। এই জন্য আপনাকে বলতে চাই, মুহাদ্দিসিনে কেরাম ক্লিয়ার করে দিয়েছেন এই হাদিসের উপরে আমল করা যাবে। কেউ সুন্নাত বলেছেন, কেউ মুস্তাহাব বলেছেন। আজকের জাহিল যারা বলে যে এইগুলো ছেলে গ্যারান্টি লিখে দিতে পারবে যে ও যখন জন্ম হয় ওর বাবা বাড়িতে ছিল কি ছিল না? জি, ও তো বিমল দাসের ব্যাটার ফতোয়া অনুযায়ী তো যারও সন্তান। লা মাযহাবি বলছে স্বামী যদি নামাজ পড়ে আর বিবি যদি নামাজ না পড়ে বউ তালাক, স্ত্রী যদি নামাজ পড়ে স্বামী যদি নামাজ না পড়ে বিয়ে তালাক। বলে কি বলে না? আমি কি মিথ্যা বলছি? তাহলে বিমল দাস তো এখন পর্যন্ত নামাজ পড়ে না, তাহলে রাহুল হারামজাদা হলো না হালালজাদা হলো? জি, কড়া লাগবে আপনাকে, জাহাঙ্গীর কড়া করে, কথাটা সত্য। স্ত্রী নামাজ না পড়লে, স্বামী যদি নামাজ পড়ে স্ত্রী না পড়ে বিয়ে তালাক।
স্ত্রী নামাজ পড়ে, স্বামী যদি না পড়ে বিয়ে তালাক, তাহলে বিমল দাস তো এখন পর্যন্ত নামাজ পড়ে না, তাহলে বিমল দাসের বাড়ি হলে তালাক হয়েছে, তারপরে ছড়া জন্ম নিয়েছে রাহুল। তাহলে যারও সন্তানরা হালাল জাদা হলো, ওদের ফতোয়া অনুযায়ী আপনি বলেন, এটা কি আমার ফতোয়া হলো হযরত? এ তো ওদেরই ফতোয়া। আর যেইগুলো ছেলে আবার চামচাগিরি করছে চটি বই নিয়ে, ওর প্রত্যেকটা বইয়ের মধ্যে খায়ানত ভরা আছে। যারা ওর চামচাগিরি করছে বলেন তো, এদেরকে ধরে বলবে যে তুই যে ওই লামা সাহেবদের চামচাগিরি করছিস, বলছিস আমিন জোরে বলতে হবে, বুকে হাত বাঁধতে হবে, তো তুই বল তোর বাপ কয় ওয়াক্তের নামাজ ছেড়েছে? তো লামা সাহেবের ফতোয়াতে তোমার বাপ নামাজ ছেড়েছে, তো তোমার মা তো তালাক হয়ে গেছে, তাহলে তোমার মা তালাক হওয়ার পরে তুমি যদি জন্ম নাও, তাহলে তুমি কি হলে বলো? তো যারা হারামজাদা হবে তারা এগুলো মৌলবীর সাথে যাবে, এগুলো কাঠমুন্সির সাথে যাবে। কথা বুঝতে পারছেন বাবা? এমন এমন ভুলভাল ফতোয়া দিয়ে জাতির ইমানকে নষ্ট করছে। এই জন্য আপনাকে বলতে চাই, এদের লাগাম হলো একটা, যদি সমাজের মধ্যে গ্রামের মধ্যে কিছু ছেলে এদের চটি বই পড়ে ফাড় 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 করে, ওর দুই ট্যাঙ্ককে ধরে বাঁধবেন আর ওকে বলবেন তোমার বাপ বিমল দাসের বেটাকে ডাকো, আর আমাদেরকে ডাকবেন, ফেস টু ফেস ডাকবেন, ধর্মের নামে ওর জালিয়াতি করা ব্যবসা করা ইনশাআল্লাহ বন্ধ করে দিয়ে চলে যাব, জনমকার মতন বন্ধ করে দিয়ে চলে যাব। হিম্মত হবে না যেইগুলো নিয়ে আমাদেরকে বিদাতি বলে, ওর 7 গোষ্ঠী পর্যন্ত বিদাতি প্রমাণ হবে। বুঝতে পারছেন? একজন লামাজহাবি মৌলবি আমাকে একটা দুরুদ পাঠালছে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, বলছে এটা কোন হাদিসে আছে? তো আমি বললাম বলো হাদিসে নাই তো কি হলো বলো? বলছে হাদিসে নাই তো বিদআত। তো আমি ওকে পাঠালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কোন হাদিসে আছে? এটা কোন হাদিসে আছে? এটাও তো হাদিসে নাই। তাহলে এটা তোমরা পড়ছো তো তোমরা সুন্নতি, আর আমরা এটা পড়লাম তো আমরা বিদাতি হয়ে গেলাম। তারপরে ওকে পাঠালাম বাংলাদেশের কাজ্জাব বিন ইহুদির কিতাবের একটা দুরুদ, নুসাল্লি আলা রাসূলিল কারীম, লিখে পাঠিয়ে দিলাম যে এটা কোন হাদিস আছে দেখাও। ওর নিজের কিতাবের লেখা দুরুদ পাঠিয়ে দিলাম, নুসাল্লি আলা রাসূলিল কারীম কোন কিতাবে আছে দেখাও। ওদের কিতাবের একটা নয় দুটা নয় 17টা বানানো দুরুদ ওদেরকে লিখে পাঠালাম যে এগুলো কোন কিতাব আছে দেখাও। বেটা আমরা হচ্ছে আলা হযরতের মাননেওয়ালা, খাজা গরিব নামাজের মাননেওয়ালা, গৌসে আজমের মাননেওয়ালা। যদি আমাদেরকে ইয়া নবী সালামুন আলাইকা পড়ার কারণে বিদাতি বলো, তোমাদের 14 পুষ্ট পর্যন্ত বিদাতি প্রমাণ করব আমরা 2 সেকেন্ডের মধ্যে, 1 মিনিটের টাইম আমাদেরকে লাগবে না ইনশাআল্লাহ। আর যেই দিন হিম্মত করে সামনে আসবে আমরা দেখিয়ে দেবো। এই জন্য বলতে চাই বাবা, জীবনে কোনোদিন নার্ভাস হবেন না। যারা সুন্নি আছেন মনে রাখবেন, সুন্নি জামাতের উপরে গওস পাকের ছায়া আছে, খাজা গরিব নওয়াজের ছায়া আছে, নিজামুদ্দিন আউলিয়ার ছায়া আছে, ইমাম আহলে সুন্নাতের ফয়জান আছে, মুজাদ্দিদ আল-পেশানির ইলম, গওস পাকের বরকত, ইমামে হুসেনের শাহাদতের বরকত এক জায়গাতে জমা হলে সেটাকে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত বলা হয়। ইয়াজিদিকে দেখে সুন্নিরা কোনোদিন ভয় পায়নি, কিয়ামত পর্যন্ত ভয় পাবে না। কিছুদিন পর দেখবেন চালু হয়ে গেছে এই লামাজহাবি নিজের বাপ ইয়াজিদকে বানাবে, বলবে হুসেনেরও ভুল ছিল, ওটা ইসলামের যুদ্ধ ছিল না, হুসেন লালচের ওই আপনার সিংহাসনের লালচে, পাওয়ারের লালচে যুদ্ধটা করেছিল। এইভাবে বলে যারা লামাজহাবি দলে যোগদান দিয়েছে এদের বাপ বানাবে ইয়াজিদকে, এদের আম্মার সাথে বিয়ে পড়াবে। বুঝতে পারছেন? ইয়াজিদকে হিরো বানিয়ে পেশ করা হবে, হুসেনকে জিরো বানানোর চেষ্টা লামাজহাবি চালাতে লেগেছেন। তবে মনে রাখবেন ইমামে হুসেনকে মহান রব্বুল আলামিন শুধু দুনিয়া নয় জান্নাতেরও হিরো বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আপনাকে বলতে চাই বাবা, এরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল, এদের থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন। কে দিলেন এটা হযরত? মাদ্রাসার সেক্রেটারি সাহেব 2000 টাকা দান দিয়েছেন। কই সেক্রেটারি সাহেব? চেহারাটা দেখে একটু নুরানি, কোনদিন আসে তো চিনতেই পারবো না, বলে আমাদের জালসাতে গেছে তো চিনতে পারেনি। সেক্রেটারি সাহেব 200 টাকা না 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, আমিন সুম্মা আমিন। আচ্ছা আপনাদের কেউ কিছু যদি দাওয়াত থাকে বাবা আপনারা দিয়ে যান। মা বোনদেরকে বলবো, অনেক তো আপনাদেরকে বকলাম, কিছু মা বোনদের জন্য, সব মা বোন আমার খারাপ নয়, হ্যাঁ আমাদের মধ্যে ছেলেদের মধ্যে কিছু খারাপ আছে, কিছু ভালো আছে, মা বোনদের আছে, না কি বলেন? না কি বলেন বাবা? জোরে বলেন, ঠিক বলেন না ভুল বললাম? তো আপনারা রাগ করিয়েন না, মা আমার 10টা মা 500 টাকা করে দেন তো।
ঝাড়খণ্ডী ভোজপুরি গাজাল শোনাবো 10টা 500 টাকা করে। কেউ পাঠান না হাজরা, কাউকে পাঠান, দিবে যান। আমি তো দেখলাম এখানে বসে বসে মা বোনেরা বেশি দান করেছে। আচ্ছা, একটা প্রশ্ন হলো, প্রশ্নকারী ভাইকে বলবো, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এই হাদিসে আমল করা সুন্নাত, কেউ বলেছেন মুস্তাহাব। আপনি মুহাদ্দিসেরটা মানেন, বিমল দাসের বেটা হারাম খোরেরটা মানেন না। কথা বুঝতে পারছেন? তারপরে চলে আসেন, শাবে বারাতের রাত রোজা যেই ব্যক্তি করবে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। আচ্ছা, ফাতাওয়া আহলে হাদিস, আহলে হাদিসদের লেখা কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে তাদের মুহাদ্দিসের উপরি লিখছে শাবে বারাতে রোজা রাখা সওয়াবের কাজ, ইবাদতের কাজ, নেকির কাজ। তো জাহান্নামে যেতে হয় তো লামাযহাবি আগে জাহান্নামে যাবে। ওর বাপ লিখছে নেকির কাজ, ইবাদতের কাজ, তো ও জাহান্নামে যাবে না। তো লামাযহাবি এমন দাজ্জাল কানা, এ বেটা কোরআন হাদিস তো খুঁজে পায় না, ওর বাপের কিতাবটাও পড়ে না, আইডিয়াতে গুলি মানে। আইডিয়াতে দেখবেন কেউ বলছে তাবিজ ব্যবহার করা শিরক, এদের মধ্যে আবার কেউ বলছে কোরআন হাদিসের তাবিজ ব্যবহার করা জায়েজ আছে। মানে ভাদর মাসের কুত্তা হয়ে গেছে, অন্য কাউকে দেখলে তো ঘ্যাও ঘ্যাও করবে, নিজের মালিক আসলেও ঘ্যাও ঘ্যাও করবে, এরকম কুকুর হয়ে গেছে কিছু মৌলবি। যেই মৌলবি বলবে শাবে বারাতে রোজা রাখলে জাহান্নামে যাবে, ওই মৌলবিকে কুকুর বলাটাও কম হলো বাবা। কেউ বলবে আলিম মানুষকে কুকুর বলছে, কিসের আলিম হোক? নবী পাক বলছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলছেন শাবে বারাতের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন সুমু লাইলাহা, দিনের বেলা তো সুমু নাহারাহা, দিনের বেলা তোমরা রোজা রাখো, কুমু লাইলাহা, রাত্রি বেলা তোমরা ইবাদত করো। জোরে বলো সুবহানাল্লাহ। তাই আহলে হাদিস লামাযহাবিদের ইমাম আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখছেন শাবে বারাতে রোজা রাখা যায়। লামাযহাবিদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া ইক্তেদাউল সিরাতাল মুস্তাকিম কিতাবের মধ্যে লিখছেন শাবে বারাতে রোজা রাখা যায়, রাতে ইবাদত করা যায়। লামাযহাবিদের ফতোয়ার কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে তাদের বাবা লিখতেছেন শাবে বারাতে রোজা রাখা সওয়াবের কাজ। এখন জাহান্নামে যদি যায় তো লামাযহাবি আগে জাহান্নামে যাবে। কথা বুঝতে পারলেন বাবলা? বললাম না, এরা যদি আমাদের সামনে আসে তাদেরই রিমোট হবে আর তাদেরই প্যান্ট হবে, জাতি দেখলে এমন ভাবে উলঙ্গা করে দেওয়া হবে। এরা হচ্ছে শয়তান। একজন ব্যক্তি রাস্তায় চলতে চলতে দেখছে বাবা একটা লোক সিংহাসনে এইভাবে বসে আছে, পা হিলাচ্ছে বসে আছে, মনে হচ্ছে আর কোনো চিন্তাই নাই। তো লোকটা বলছে, হ্যাঁ রে বাবা, তোর বাড়ি কোথায়? এমন ভাবে বসে আছে মনে হচ্ছে শাহজাহান বাদশার বেটা, তোর কোনো চিন্তাই নাই। ও বলছে আমি শয়তান। বলছে একদম মা, তুই শয়তান? বলছে হ্যাঁ। এখানে কি করছিস? তুই নামাজিকে বেনামাজি বানা, মানুষকে পাপের দিকে নিয়ে যা, মানুষকে খারাপের দিকে নিয়ে যা, এটা তো তোর কাজ। তো তুই এখানে বসে আছিস, তো তোর কাজ কে করছে? তো শয়তান বলছে যে আমি লামাযহাবি মৌলবীদেরকে খেলাফত দিয়ে চলে এসেছি, আমার কাজ তারা করছে, আমি এখানে আরাম করছি। বুঝতে পারছেন? ওর বাপ দাদা 14 গোষ্ঠী ইবনে তাইমিয়া, আব্দুর রহমান মুবারকপুরি সবাই নিজের কিতাবে লিখেছেন শাবে বারাতে রোজা রাখা ইবাদত, রাত্রে আপনার নামাজ পড়াও সওয়াবের কাজ। আর এখন বলছে যে জাহান্নামে যাবে। তাহলে তোমার বাপ ইবনে তাইমিয়া কোথায় গেল? তোমার বাবা আব্দুর রহমান মুবারকপুরি জাহান্নামে গেল, আর তুমি তাদেরকে নিজের বাপ মানো, ইমাম মানো, শাইখুল ইসলাম মানো, রহমাতুল্লাহ আলাইহি মানো একজন জাহান্নামীকে, তাহলে তুমিও তো জাহান্নামে যাবে। ইনজিল যদি জাহান্নামে যায় তো ডিব্বা কি আর জান্নাতে যাবে? আই বাবা, কথা বলেন। কলকাতা থেকে আপনি আসবেন মুর্শিদাবাদ, আমি যাব ঝাড়খণ্ড, ইনজিল যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে, তাহলে ডিব্বা আর ইনজিল আপনাদের মুর্শিদাবাদের দিকে আসবে? ও তো ঝাড়খণ্ডের দিকে যাবে। তো ইবনে তাইমিয়া, আব্দুর রহমান মুবারকপুরি, তারপরে আপনার মুহাদ্দিসের উপরি লামাযহাবিদের, তারপরে নাজির হোসেন দেহলভি, সানাউল্লাহ অমৃতসরি, এরা সবাই শাবে বারাতে রোজা রাখা জায়েজ বলেছে, সওয়াবের কাজ বলেছে, রাতে ইবাদত করা সওয়াবের কাজ বলেছেন। তাহলে এরা হচ্ছে ইনজিল। তো এদের ফাতওয়া অনুযায়ী এদের ইনজিল জাহান্নামে, এই ডিব্বাগালা কি আর জান্নাতে কোনোদিন যাবে? ওদের ফাতওয়ায় ওরা নিজেই জাহান্নামে। এরা শয়তান চাইতেও নিকৃষ্ট। নিজের ঈমান বাঁচিয়ে রাখবেন মুসলমান। শয়তান তো আপনার অন্তরকে নিয়ে খেলা করে, আর ইয়ে আপনার ডাইরেক্ট কোরআন হাদিসের নাম নিয়ে খেলা করে। শয়তান চাইতেও ডেঞ্জার। আল্লাহ জাতিকে হেদায়েত তো দিবে না, তবে আমরা দোয়া করি আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটি প্রশ্ন এসেছেন, যেই ব্যক্তি মিলাদ করবে সেই ব্যক্তি কিয়াম যদি না করে, সেই ব্যক্তি তিনার বাড়ি খানা খাওয়া কি যাবে সুন্নিদের জন্য? আচ্ছা, মানে এমন ব্যক্তি বাড়িতে মিলাদ দিয়েছে, ও যে আমার বাড়িতে মিলাদ হবে কিন্তু কিয়াম হবে না,
হ্যাঁ, মিলাদ হবে কিন্তু কিয়াম হবে না, মানে অর্ধেকটা হালাল জাদা হয়েছে, অর্ধেকটা বাকি আছে। বুঝতে পারছেন? কেয়ামে যাদের কি দোষ হয় বাবা বলেন তো? কিয়ামটা কি হয়? কাউকে গালি দেওয়া হয়? ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমলের ফল নিয়তের উপরে। মুসলমানদের নিয়ত কি? নবীকে না দেখে নবীর সম্মানে দাঁড়াচ্ছি, দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ, এটা কি খারাপের আছে? দেওবন্দীদের কিতাবে সওয়াবের কাজ লেখা আছে। লামাযহাবীরা যাদেরকে মুহাদ্দিস মানে তাদের কিতাবে মিলাদ কিয়াম জায়েজ লেখা আছে। আর আমার সামনে কোন লামাযহাবীকে বসান শুধু এই বিষয়ে, এরা বলে মিলাদ কিয়াম বিদআত, আমি নাম বলে যাব, তারা বিদাতি বলে যাবে। যেইগুলো ইমাম মিলাদ কিয়াম করাকে নেকির কাজ বলেছেন, সওয়াবের কাজ বলেছেন, আমি তাদের ফাতোয়াগুলো শোনাবো, এরা শুধু বিদাতি বলবে, জিন্দেগিতে বসবে না। জানে যে ওদেরকে যদি বিদাতি বলে তো এদের 14 পিঢ়ি বিদাতি হয়ে যাবে, না হাদিস পড়তে পাবে না কোরআন পড়তে পাবে, সব বিদাতি হয়ে যাবে। এই জন্য কোনো ব্যক্তি মনে রাখবেন, কোন ব্যক্তি যদি বাড়িতে মিলাদ করে বলে কিয়াম করতে দিব না, এর মানে ও দেওবন্দি বা ওয়াহাবি হবে। তো প্রথম কথা, ওর বাড়ি মিলাদ করতে যাওয়াটাই হচ্ছে নাজায়েজ। কথা বুঝতে পেরেছেন? আর যদি ও সাধারণ পাবলিক থাকে, বুঝে না, ওর মগজে কেউ ফুসকুড়ি মেরে রেখেছে, তাহলে আলিম ওলমা গিয়ে ওই বিষয়ে আলোচনা করে ওকে বুঝাবে। কিয়াম করবে না বলেছে, ওকে কিয়ামের দলিল কিতাব নিয়ে গিয়ে দেখাবে, দেখো কিতাবে কিয়াম আছে। কথা বুঝতে পেরেছেন? ওই বিষয়ে আলোচনা করে, আমার মতন মৌলবি যদি থাকে তো ও কোন কথা, ওর বাপ যদি খাটে পড়ে থাকে ও কিয়াম করবে শুয়ে শুয়ে। আর যদি এমন ওয়াহাবি থাকে যে না, একে কোরআনের আয়াত দিলেও মানবে না, তাহলে ওর বাড়ি মিলাদ করতে যাওয়াও জায়েজ নাই। আমি এমন জায়গায় আছি যেখানে সুন্নি মসজিদ, সেখানে কোনো সুন্নি মসজিদ নাই। দেওবন্দি মসজিদ, জুম্মার দিন আমাদের দেওবন্দি মসজিদের কি জামাত পড়া যাবে? একটা কথা মনে রাখবেন। আচ্ছা বলেন তো বাবা, আপনার গ্রামের হাজরাত হচ্ছে ইমাম, রাগ করি না হাজরাত, বুঝাচ্ছি, হাজরাত আপনাদের গ্রামের ইমাম, এই হাজরাত আপনার মা তুলে গালি দিয়ে দিলেন, ওর পিছনে নামাজ পড়বেন? কথা বলেন বাবা। আমি ইমাম, ধরেন আপনার গ্রামে আমি ইমামতি করছি, আপনার নাম নিয়ে মা তুলে, আপনার মা তুলে গালি দিয়ে দিলাম, বাবা তুলে গালি দিয়ে দিলাম, আমার পিছনে নামাজ পড়বেন? খুট বেড়ালিয়ে মসজিদে দাঁড়াবেন, যে সালাম মৌলবীকে তাড়াবো তেবি রেস্ট নেবো নাকি বলেন? তো লামাযহাবী দেওবন্দীদের গুরু রশিদ আহমদ গাঙ্গোহী ফাতাওয়া রশিদিয়ার 488 পৃষ্ঠার মধ্যে লিখছেন, আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে। দেওবন্দীদের মুজাদ্দিদ আশরাফ আলী থানভী হিফজুল ইমান দেওবন্দের ছাপ 8 পৃষ্ঠার মধ্যে লিখছে, নবীর মতন জ্ঞান প্রত্যেক বাচ্চাকে আছে, প্রত্যেক পাগলকে আছে, প্রত্যেক জীবজন্তু পশু পাখিকেও আছে। তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দেওয়ালির শিক্ষক খলিল আহমদ আম্বেঠি নিজের কিতাব বারাহিনে কাতিয়া মাকতাবা দেওবন্দ ইউপির ছাপ পৃষ্ঠা নম্বর 121 মধ্যে লিখছে, নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, এটা মানা ঈমান, আর নবীর জ্ঞান বেশি, এটা মানা শিরক। দেওবন্দি মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানতবী নিজের কিতাব তাহজিরুন নাস দেওবন্দের ছাপ 25 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, আমাদের নবীর পরে যদি নতুন নবী জন্ম নিয়ে নেয় তো আমাদের নবীর শেষ নবী হওয়াতে ব্যাঘাত ঘটবে না। আমাদের নবীর পরে নবী জন্ম নিলে ব্যাঘাত ঘটবে কি ঘটবে না? ঘটবে কি ঘটবে না? আর এ বেটা বলছে ঘটবে না, এটা মুসলমান আছে না কাফির হয়ে গেছে? জোরে বলেন। নবী আসবে না, আর বলছে যদি চলে আসে তো আমাদের নবী শেষ নবী হওয়াতে ব্যাঘাত করবে না। পাগলা, আমার নবীর পরে যদি নবী চলে আসে তো আমাদের নবী আর কি করে শেষ নবী থাকবে? কোরআন মিথ্যা হয়ে যাবে, হাদিস মিথ্যা হয়ে যাবে। কোরআন মিথ্যা হলে আল্লাহর উপর অপবাদ আসবে, হাদিস মিথ্যা হলে নবীর উপর অপবাদ আসবে। সুতরাং এইগুলো কুফরি আকীদা তাদের কিতাবে। দেওবন্দি আহলে হাদিস দুইজনেরই গুরু এই ভারতের মাটিতে যারা দেওবন্দি ওয়াহাবিয়াতকে প্রচার করেছেন, ইসমাইল দেহলভী নিজের কিতাব সিরাতে মুস্তাকিম 148 পৃষ্ঠা, যেইগুলো কিতাবের রেফারেন্স দিচ্ছি আমার গাড়িতে আছে, কেউ যদি কিতাবের ফটো নিতে চান, দেখতে চান, বক্তব্যের শেষে আসেন, মাদ্রাসায় মন প্রাণ খুলে দেখে যান, ফটো নিয়ে যান। ইসমাইল দেহলভী সিরাতে মুস্তাকিম 148 পৃষ্ঠা, দেওবন্দি আহলে হাদিস দুই গ্রুপের ইমাম লিখতেছেন, নামাজের মধ্যে যদি স্বামী স্ত্রীর সহবাসের স্মরণ চলে আসে নামাজ হয়ে যাবে, গরু ছাগলের স্মরণ চলে আসে নামাজ হয়ে যাবে, নবীর স্মরণ আসলে নামাজ হবে না, শিরক হবে। ওই ইসমাইল দেহলভী নিজের কিতাব তাকওয়াতুল ঈমানের 58 পৃষ্ঠার মধ্যে লিখছে, নবী মরে মাটির সাথে মিশে গেছে,
ওই ইসমাইল দেহলভি সেই কিতাবের 50 পৃষ্ঠার মধ্যে লিখছে আল্লাহর নবীর সম্মান বড় ভাইয়ের সমতুল্য করতে হবে। ওই ওয়াহাবিদের গুরু ইসমাইল দেহলভি তাকওয়াতুল ঈমানে লিখছে আল্লাহর শানের সামনে চামারের তো কোনো ইজ্জত আছে, নবী ওলির কোনো ইজ্জত নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই ইসমাইল দেহলভি তাকওয়াতুল ঈমানে লিখছেন নবী ওলি জিন শয়তান ভূত পরি সব মাখলুক হওয়াতে বাড়াবো। অথচ আল্লাহ পাক বলছেন আমি মানব জাতিকে আশরাফুল মাখলুকাত বানিয়েছি। এই জন্য বিরাদির ইসলাম মিলাদ পরে, খায়াম পরে। মিলাদ কিয়াম মুসলমানদের বিষয়। তোমাদের আকাবিরিনগণ যেই আকীদা লিখেছেন, যাদের তৈরি করা দলে তোমরা চলো, তারা ছিল কাফির ও মুরতাদ, তাদের দলে চলে তোমরা তো মুসলমান নাই, তো মিলাদ কিয়াম 40 চাহরম কেন করবে? এইগুলো তো মুসলমানের, তোমরা তো বেঈমান। বেঈমানের না 40 আছে, না মিলাদ আছে, না কিয়াম আছে, কিছুই নাই। কথা বুঝতে পারলেন বাবা? তাহলে এইগুলো যারা আকীদা লিখেছে এদের মান্যকারীদের পিছনে নামাজ হবে? জোরে বলেন নামাজ হবে? এই দলের মৌলবীর পিছনে নামাজ হবে? এই জন্য আপনি ঘরে জোহরের নামাজ পড়বেন, আল্লাহ আপনার নামাজ কবুল করে নেবে। আপনার উপরে জুমা ওখানে নাই, লিখিত আকারে। আর একটি প্রশ্ন এখানে এটা হয়ে গেছে তো, লিখিত আকারে দেন, লিখে দেন। ব্যাংকে নিজের টাকার সুদ নেওয়া যাবে কি না? মসজিদ তৈরির এটা কি আছে কাজে হিন্দুর টাকা নেওয়া যাবে কিনা? আচ্ছা, ব্যাংকে যে টাকাটা বাড়ে সেটা সুদ কিনা আগে এটা জানতে হবে। আপনি ডাইরেক্ট বলে দিচ্ছেন ব্যাংকের সুদ নেওয়া যাবে কিনা। আপনি যদি মনে করেন ভারতবর্ষের ব্যাংকে যে টাকাটা রাখি তার বাড়তি টাকা, অর্থাৎ হারবি কাফিরের ব্যাংকের বাড়তি টাকাটা সুদ, তাহলে আপনার টাকাটা রাখা কি জায়েজ হবে? এই জোরে বলেন জায়েজ হবে? এমন জায়গায় আমি টাকা রাখছি যেই টাকাতে সুদ বাড়ছে, তাহলে আপনার টাকা রাখা হারাম হবে কি হবে না? জোরে বলেন। হ্যাঁ, রাখা জায়েজ হবে। কেমন করে রাখা জায়েজ হবে? যে আমি ব্যাংকে টাকা রাখলাম, যেই টাকা জ টাকার নোট রাখলাম, ব্যাংকওয়ালাকে বললাম আমি যখন ইচ্ছা অত টাকাই নিয়ে যাব, ওই টাকাটি নিয়ে যাব, আপনি চেঞ্জও করতে পারবেন না। এই শর্ত সাপেক্ষে যদি ব্যাংকওয়ালা আপনার টাকা রাখে, তাহলে ব্যাংকে টাকা আপনার জন্য জায়েজ হবে, যদি ব্যাংকের বাড়তি টাকাকে আপনি সুদ মনে করেন। কথা বুঝতে পারছেন? আর আপনি মনে করছেন ব্যাংকে টাকা, আর এইভাবে কোনো ব্যাংকওয়ালা টাকা নেবে না। আপনার টাকা জোগাই দিতে হবে, একটা লেবার রাখতে হবে, মাসে মাস টাকা দিতে হবে। এই জন্য বিরাদি ইসলাম একটা কথা মনে রাখবেন, টাকার বদলে আপনি 1 টাকার বদলে 2 টাকা, এই যে গন্তি এইভাবে যদি বিক্রি করা হয়, তাহলে এটা সুদ হবে কি? এই জোরে বলেন সুদ হবে? এটাও সুদ হবে না। কেন হবে না? আমাদের ভারতের 10 টাকা বাংলাদেশ কিনে নিচ্ছে আপনার 20 টাকা দিয়ে, তাহলে বাংলাদেশের 20 টাকাটা বেশি হলো কি হল না? আর এটা 10 কম 20 বেশি, তাহলে এটা কি সুদ হবে? কেন সুদ হবে না বলেন? যে মৌলবীরা সুদ বানিয়ে দেয় সব জিনিসকে, একটা কলকাতার ভেড়া মৌলবী বেরিয়েছে, ওকে আমি ভেড়া বলি। এ শুধু ছুতাহারা মৌলবী বললে চলে। এ রাজমিস্ত্রির সাথে কিছু জানে না। ওর বাপ 14 গোষ্ঠী একটা আরবির হুরুফ পড়তে জানে না, আর ওই বেটা হয়েছে লামাযহাবীদের বক্তা। আমার ব্যাপারে বলছে যে জাহাঙ্গীরকে দেখছি ও আবার সুদকে হালাল করে দিয়েছে, যদি আবু বকর সিদ্দিকের জামানায় থাকতো গর্দান মেরে দিত। আমি বললাম তোমার বাপ ইবনে তাইমিয়া আহকামি শরিয়া কিতাবের মধ্যে লিখেছে হারবি কাফিরের ব্যাংকে বাড়তি টাকাটা সুদ হয় না, গর্দান যদি মারতে হয় তোমার বাপ ইবনে তাইমিয়ার মারো, নাকি বলে? তোমার গুরু ইবনে তাইমিয়ার মারো। এই জন্য আমাদের ভারতের কাফির হচ্ছে হারবি, আর হারবি কাফিরের সাথে শারামা আনিল আসার হাদিসের কিতাব, সেই কিতাবে হাসান সূত্রে হাদিস হযরতে ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত তাবি বলছেন হারবি কাফিরের সাথে 1 দিরহামের বদলে 2 দিরহাম লওয়া জায়েজ আছে, সুদের গন্তিতে পড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হারবি কাফির এবং মুসলমানদের মাঝে বাড়তি টাকাটা সুদ হয় না। সুতরাং ভারতবর্ষের ব্যাংকে যে টাকাটা বাড়ে ওই টাকাটা সুদ নয়। কেউ যদি সুদ মনে করে, লামাযহাবী মৌলবী দেওবন্দি মৌলবী যদি বলে না সুদ, তাহলে ওই মৌলবী যে ব্যাংকে টাকা রাখছে ও হারাম করে রাখাটা জায়েজ হচ্ছে না নাজায়েজ হচ্ছে? কথা বলেন, জায়েজ হচ্ছে না নাজায়েজ হচ্ছে? আরে ও টাকা রাখছে ব্যাংকে, ওখান থেকে সুদ বাড়বে, তো ওই ব্যাংকে টাকা রাখা জায়েজ আছে? সুদখোরকে কলম বেচা হারাম, সুদখোরকে খাতা বেচা হারাম। আপনি দেখছেন সুদ এই খাতা কিনছে, এবারটা সুদের হিসাব করবে, ওকে খাতা বেচা হারাম ভাই। কলম নিচে, কলমের সুদের হিসাব করবে, কলম বেচা হারাম।
তাহলে ওই ব্যাংক যেখানে তুই টাকা রাখলে সুদ বাড়বে, হারামখোর মৌলবি খাতা কেন খুলেছিস? লজ্জা শরম লাগে না? তাহলে হারাম কাজ যদি করে থাকে তোরা করেছিস, তোদের গর্দান মানতে হবে, আমার নাম বলে দিচ্ছে না। কি বলেন বাবা? এই জন্য বাবা ইমামে আজম আবু হানিফা সহ তাবিঈন সহ হাদিস শরীফের আলোতে এটাই মত, হারবি কাফির, আমাদের ভারতের কাফির হলো হারবি। কথা বুঝতে পারছেন? হারবি কেন? কত জায়গাতে মুসলমান নামাজ পড়ছে, পুলিশ পিছন দিক দিয়ে সাজদার অবস্থায় এসে লাত মেরে ফেলে দিল, হয়েছে কি হয়নি? বাবরি মসজিদ শহীদ করেছে কি করেনি? জোরে বলেন, করেছে কি করেনি? মুসলমানদের অনেক জায়গা আছে যেখানে কুরবানি দেওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এই জন্য এখানকার কাফির হচ্ছে হারবি। এখানকার ব্যাংকের বাড়তি টাকা যদি সেই ব্যাংকে মুসলমানের অংশ না থাকে, শুধু হারবি কাফিরের ব্যাংক, তাহলে সেই ব্যাংকে 1 লাখ টাকা রাখলেন, 2000 10,000 বাড়লো, এটা সুদ নয়, আপনার জাতি ইচ্ছা আপনি তাতি লাগান। কথা আমার বুঝতে পেরেছেন? ইসলামিক মুলকে সেটা আলাদা মসলা হবে, এটা শুধু হারবি কাফিরদের জন্য। এখানে লেখা আছে মসজিদে হিন্দুদের ভাইদের টাকা লাগা যাবে না, মসজিদে অমুসলিমদের টাকা লাগানো যাবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। ফজরের নামাজের পর কিয়াম করলে কেউ কেউ বিরোধিতা করে, তাদের কথা মানা যাবে কি? দেখেন, কিয়াম মানে নবীর সম্মানে দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করে, এটাকে একটা কিয়াম বলা হয়। কথা বুঝতে পারছেন? ইমাম হালবি রহমাতুল্লাহ আলাইহি সিরাতে হালবিয়া 3 খণ্ডে বিভক্ত, বেইরুত লেবাননের ছাপ, প্রথম খণ্ডের 123 পৃষ্ঠার মধ্যে লিখেছেন কিয়াম করা মুস্তাহাব, সওয়াবের কাজ। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহ আলাইহি লা মাযহাবিদের গ্রহণযোগ্য মুহাদ্দিস, দেওবন্দীদের গ্রহণযোগ্য মুহাদ্দিস, সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে লিখছেন কিয়াম করা হচ্ছে ইবাদতের কাজ, নেকির কাজ। সুবহানাল্লাহ হবে না? দেওবন্দিদের কিতাব আল মুহান্নাদ আলাল মুফান্নাদ 71 পৃষ্ঠার মধ্যে লিখছে কিয়াম করাকে অসংখ্য ইমামগণ নবীর সম্মানের খাতিরে অতি উত্তম কাজ বলেছেন। আর কিয়াম এমন একটা কাজ যার মধ্যে কোনো খারাপ জিনিস নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে ফরজ নামাজের পর হোক, নফল নামাজের পর, যখন যত ইচ্ছা করবেন সওয়াব পাবেন, যত করবেন তত সওয়াব পাবেন, কোনো অসুবিধা নেই, জায়েজ থাকে। কিছু লোক আবার বলে প্রত্যেক দিন করলে ফরজ হয়ে যাবে, তো তোমার বাপকে প্রত্যেকদিন বাপ বলে খালা হয়ে যায় নাকি? ফজরের নামাজে 2 রাকাত সুন্নাত রোজ পড়ি কি পড়ি না আব্বা? জোরে বলেন। তাহলে ওই সুন্নাত আপনার বয়স হাজী সাহেব কত হবে? 69। হাজী সাহেব বয়স হলো 69, ধরেন 50 বছর থেকে নামাজ পড়ছে বা 30 বছর থেকে পড়ছে ধরেন, তো 30 বছর থেকে ফজর নামাজের সুন্নাত পড়ছে কি পড়ে না? তাহলে 30 বছর থেকে পড়ছে, তবু ওটা সুন্নাতই আছে, ফরজ হয়নি। তো কিয়াম করা তো মুস্তাহাব, ও তো ফরজের ধারের কাছে যেতে পারবে না। কথা বুঝতে পারছেন? মাইকে শুনেন, মসজিদে অনেক নামাজি আছে নামাজ পড়ছে আর মাইকে করছে না, নামাজে ডিস্টার্ব হবে, তাহলে মাইকে করা যাবে না, মুখে কিয়াম করবেন। কথা বুঝতে পারছেন? আর নাহলে একটু দাঁড়াবেন, মাইকেও করলেও দাঁড়াবেন, দাঁড়িয়ে আর নামাজটা যখন শেষ হবে তখন আপনি কিয়াম করবেন। হ্যাঁ, বাইরের লোকের কোনো ক্ষতি হবে না, কত বড় নামাজের বেটা নামাজি জানা আছে। হ্যাঁ, এগুলো সব টেংরি, আর যারা কিয়ামকে পছন্দ করে না তারা এগুলো পোটানি মারে। ও তো জ্বলবে, ওকে বেশি করে জ্বালান, 2-4টে মাইক আরো লাগিয়ে দিবেন। হ্যাঁ, সব বিমল দাসের বেটার সাকির, একটারও জন্মে ঠিক নাই। মানুষ কিসের তৈরি? মানুষ বাবার বীর্য, মায়ের ডিম্বাণুর তৈরি। তারপরে কি আছে? কবরে আজান দেওয়া হচ্ছে মুস্তাহাব, ফুকাহায়ে কেরাম এটাকে মুস্তাহাব বলেছেন। মনে রাখবেন, মুস্তাহাব কাকে বলে? যে কাজ রাসূল কোনদিন করেছেন, কখনো কখনো করেছেন, কখনো ছেড়ে দিয়েছেন, ওকে মুস্তাহাব বলা হয়। আর যেটাকে পূর্বেশ্বরীর মুসলমান বড় বড় আলিমরা পছন্দ করেছেন, যদি রাসূলুল্লাহর যুগে না হয়, সাহাবার যুগে না হয়, সেটাকেও মুস্তাহাব বলা হয়, যেটাকে ফুকাহায়ে কেরাম পছন্দ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ এগুলো কয়েকটি বাক্য উচ্চারণ করেছেন। সাহাবা বললেন, হুজুর আপনি এই তাকবীরগুলো কেন বললেন? আল্লাহর নবী বললেন, তার কবর তার জন্য ছোট হয়ে যাচ্ছিল, তাং হয়ে যাচ্ছিল, আমি তাকবীর বললাম, ফলে আল্লাহ তার কবরকে চামড়া করে দিল, সুবহানাল্লাহ, প্রশস্ত করে দিল। বুঝতে পারলেন? এই জন্য। আর আল্লাহর নবী বলছেন, মুর্দা ব্যক্তিকে যখন দাফন করা হয়, তার কবরে শয়তান উপস্থিত হয়, যখন মুনকার নাকির প্রশ্ন উত্তর করতে আসে। মুনকার নাকির প্রশ্ন করে, এ উত্তর দেওয়ার টাইমে শয়তান ওকে ইদিগুদি করে যেন উত্তর না দিতে পারে। আর হাদিস শরীফের মধ্যে রাসূল পাক বলেন, শয়তান আজান শুনে বায়ু ছাড়ে আর পালায়। সুতরাং কবরের পাশে আজান দেওয়া, এটা ফুকাহায়ে কেরাম বলছে এটা মুস্তাহাব, উত্তম কাজ হবে। আর আজানের আওয়াজ শুনে শয়তান কবর থেকে পালাবে।
কথা বুঝলেন? মুস্তাহাব, যারা দিবে তারা নেকি পাবে, যারা দিবে না তাদের কোনো গুনাহ হবে না। তবে এই কাজকে কেউ যদি খারাপ বলে, এটা মোটো একজন মুসলমানের পরিচয় নাই, এটা জেহালত আর মূর্খতা। আরো আছে নাকি? কেন নাই? আরো থাকতো তো হয়তো। শেষ। যাক, অনেক বললাম বাবা, তাড়াতাড়ি ঘুরো, লেট করিও না। হ্যাঁ, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद ज़बान से निकालो शफ़ीआना मोहम्मद हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु जी ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह। এই দিকে কেউ যায়নি? দুই দিকে গেলে ভালো হতো, একজন গেলে লেট হয়ে যাবে না? হযরত কোরআন শরীফটা দিয়ে টাকা দিবা নাকি তুমি? একটু এদিকে এসো, এইটা দিয়ে এসো। কি নাম তোমার? কোথায় পড়ো? কি পড়ো? এদের তো না, এদের তো নে উড়বে, এদের নহমির উলা পড়ছো। হ্যাঁ, কি নাম তোমার? তুমি দান দিলে? যাও, ভালো করে মেহনত করে পড়বে, ঠিক আছে? ছোট মোটো আলিম চলবে না, এখন ভালো আলিম হতে হবে। যাও। হ্যাঁ, ও গজল বলেছিলাম নাকি? ভোজপুরি। দেখ, একটা তালবিলিং এর বড় আম্মানাকে 300 টাকা দান দিয়েছেন, আল্লাহ পাক কবুল করো। তো গাজাল যখন শুনবেন বাবা, তো 200-100 টাকা করে দেন দেখি, পারবেন? ফ্রিতে শুনবেন, আপনার আব্বার লাগাচ্ছে নাকি? खुदा ने आसमां को चांद तारों से सजाया है, खुदा ने आसमां को चांद तारों से सजाया है, खुदा ने आसमां को चांद तारों से सजाया है, मगर महबूब को अपने, मगर महबूब को अपने मदीने में बसाया है, मगर महबूब को अपने मदीने में बसाया है, खुदा ने आसमां को चांद तारों से सजाया है, और रजा के नाम का डंका हम इसलिए बजाते हैं। सुभान अल्लाह। रजा के नाम का डंका हम इसलिए बजाते हैं, रजा के नाम का डंका हम इसलिए बजाते हैं, रजा ने
عمر بھر سرکار رضا نے عمر بھر سرکار کا ڈنکا بجایا ہے رضا نے عمر بھر سرکار کا ڈنکا بجایا ہے خدا نے آسماں کو چاند تاروں سے سجایا ہے چاند سورج زمین پر چلے آئیں گے اور فرشتوں کا لشکر چلا آئے گا چاند سورج زمین پر چلے آئیں گے چاند سورج زمین پر چلے آئیں گے اور فرشتوں کا لشکر چلا آئے گا چاند سورج زمین پر چلے آئیں گے چاند سورج زمین پر چلے آئیں گے اور فرشتوں کا لشکر چلا آئے گا اور فرشتوں کا لشکر چلا آئے گا حکم میرے نبی کا اگر ہو گیا حکم میرے نبی کا اگر ہو گیا آسماں بھی زمین پر چلا آئے گا حکم میرے نبی کا اگر ہو گیا آسماں بھی زمین پر چلا آئے گا چاند سورج زمین پر چلا آئیں گے کالی زلف والا نبی دلا دا سہارا سنا باب جی লাস্ট দুটা কই ছেলে পেলে ও বাবু লোক আরে তাড়া করিও কালকে অনেক দূর যেতে হবে হযরত অনেক দূর যেতে হবে কালকে লেট দিয়ে দিলেন মাদ্রাসার জালসা আছে নাকি মাদ্রাসার উন্নতি দেখতে হবে সব পরে মাদ্রাসার উন্নতি আগে যেহেতু মাদ্রাসা জালসা উদ্দেশ্যটা কালিয়া জুলফে ওয়ালা নবী দিলা দা সাহারা কালিয়ে जुल्फे वाला नबी दिला दा सहारा कसम खुदा की मैनू सब नालों प्यारा काले जुल्फे वाला नबी दिला दा सहारा काले जुल्फे वाला नबी दिला दा सहारा कसम खुदा की मैनू सब नालों प्यारा करके इशारा सोना सूरज मोड़दा करके इशारा सोना सूरज मोड़दा चंदा भी तोड़दा जी आबे जन जोड़दा चंदा भी तोड़दा जी आबे जन जोड़दा बिगड़ी बना दे मोरे नबी दा इशारा बिगड़ी बना दे मोरे नबी दा इशारा कसम खुदा की मैनो सब नालो प्यारा काले जुल्फे वाला नबी दिला दा सहारा कसम खुदा की मैनो सब नालो प्यारा कसम खुदा की मैनो सब नालो प्यारा 500 টাকা দেন আর একটা গজল শোনাবো টাকা দিয়ে যান গজল শুনে যান কালকের জলসা ক্যান্সেল করে দেবো নাই বাবা করে কাজ 500 টাকা নাই সবাই শেষ করে দিয়েছেন কেউ যুবক ভাইরা 100 টাকা নাই টাকা তো আছে দিব না বলি শেষ কর তাড়াতাড়ি আমরাও বাড়ি যাবো ঠিক আছে শেষ করা হোক কই হাজার কোন দিকে আছে ওরা যাক জাযাকাল্লাহু খাইরান ফিদ দুনিয়া অনেক হলো
আল্লাহ অনেক দিয়েছেন, এত সবর করেন, ইন্নাল্লাহ মাআস সাবিরিন। মাদ্রাসা চাঙ্গা করেন, আল্লাহ পাক দীর্ঘ হায়াত দান করুক সকলকে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। কয়শো টাকাতে কে দিল 100 টাকা? খুব কিপটার লোক আছে নাকি? आका का बदन नूरानी बदन नूरानी बदन लासानी बदन लासानी बदन नूरानी बदन नूरानी बदन लासानी बदन नबी है नूरी दहन वाले, नबी है नूर ज़क़न वाले। आका का बदन नूरानी बदन नूरानी बदन लासानी बदन लासानी बदन नूरानी बदन। अनमोल नगीना कहते हैं, रहमत का दफीना कहते हैं, आलम का नगीना कहते हैं, जिसे लोग मदीना कहते हैं। वो शहर नबी है शहर नबी, वो शहर नबी है शहर नबी, रहमत का जहां बरसे सावन। आका का बदन नूरानी बदन नूरानी बदन लासानी बदन। शेष छंद। हर सुन्नी की है शान रजा, बोई हाजी साहब। हर सुन्नी की है शान रजा, है अहल सुनन की जान रजा, है ईमानी चट्टान रजा, और मारहरा की पहचान रजा। हर सुन्नी की है शान रजा, है ईमानी चट्टान रजा, है अहल सुनन की जान रजा, और मारहरा की पहचान रजा। उस प्यारे नबी के आशिक पर, उस प्यारे नबी के आशिक पर, उस प्यारे नबी के आशिक पर कुर्बान है अपना तन मन धन। आका का बदन नूरानी बदन नूरानी बदन लासानी बदन। उठ खड़े हो मोमिनो।